নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন আমরা সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হলো তথ্যের প্রবেশাধিকার বিবেচনায় তথ্য কত প্রকার। তথ্য সাধারণত হচ্ছে দুই প্রকার হবে, একটা হচ্ছে উন্মুক্ত তথ্য আর একটা হচ্ছে গোপনীয় তথ্য। সুতরাং এটা হচ্ছে দুই প্রকার। তারপরে কোন ধরনের তথ্যে সকল অবাধ প্রবেশাধিকার আছে। অবাধ প্রবেশাধিকার মানে কি? অবাধ প্রবেশাধিকার মানে হচ্ছে সবাই প্রবেশ করতে পারে, তাহলে এটার অ্যান্সার কি হবে? উন্মুক্ত তথ্য। তাহলে কোন ধরনের তথ্যে সকল ধরনের অবাধ প্রবেশাধিকার আছে? উন্মুক্ত তথ্য। উন্মুক্ত তথ্যের উদাহরণ নয় কোনটি, মানে নিচের কোনটি হচ্ছে উন্মুক্ত তথ্যের উদাহরণ নয়? এটার অ্যান্সার হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো নিশ্চয় হচ্ছে যে সবার জন্য ওপেন থাকে না। তোমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি নিশ্চয় হচ্ছে যে সবাইকে দিয়ে বেড়াবে না। তারপরে নিচের কোনটি গোপনীয় তথ্যের অন্তর্ভুক্ত? নিচের কোনটি গোপনীয় তথ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে যেমন জাতীয় পরিচয়পত্র। আমাদের যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার আছে এটা কিন্তু আমাদের সবসময় হচ্ছে গোপন রাখতে হয়, কারণ এটা তো উন্মুক্ত থাকলে এখানে নানা ধরনের অপরাধ মানে সংগঠিত হতে পারে। তাছাড়া তোমার বিভিন্ন রকম সমস্যা তৈরি করা যেতে পারে। সুতরাং এটা হচ্ছে গোপনীয় তথ্যের অন্তর্ভুক্ত। বর্তমানে কততম শিল্প বিপ্লব চলছে? বর্তমানে কততম শিল্প বিপ্লব চলছে? এটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। তারপরে নিচের কোনটি সাইবার অপরাধ নয়? এখানে দেখো সাইবার অপরাধের মধ্যে হচ্ছে যে এখানে হ্যাকি কিংবা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, তারপরে ডিডস অ্যাটাক, এইগুলো হচ্ছে আমার কি সাইবার অপরাধ। কিন্তু হচ্ছে যে ডিস্ক ক্লিন আপ তো হচ্ছে সাইবার অপরাধ না। তোমার ডিস্কে হচ্ছে যে মানে হার্ড ডিস্কে অনেক কিছু মানে কি বলে এটা, সাময়িক যে তথ্যগুলো যেগুলো হচ্ছে তোমার প্রয়োজন না, অতিরিক্ত তথ্য, এগুলো হচ্ছে মুছে ফেলা, ফাইল টাইল মুছে ফেলা, ক্লিন করে ফেলা, এটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। তো এটার সাথে তো সাইবার অপরাধের কোনো সম্পর্ক নাই। হ্যাকি কয় প্রকার হতে পারে? হ্যাকি সাধারণত হচ্ছে আমরা জানি যে দুই প্রকার হতে পারে। হ্যাকি দুই প্রকার হতে পারে, এটা হচ্ছে লিগ্যাল আর একটা হচ্ছে ইলিগ্যাল। তারপরে দেখো সিস্টেম চেককারী বৈধ হ্যাকারদের বলা হয় কি? বৈধ হ্যাকারদের বলা হয় হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, আর অন্যটা যেটা হচ্ছে ইলিগ্যাল সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তারপরে ক্র্যাকার কারা? ক্র্যাকার কাদেরকে বলা হয়? সেটা হচ্ছে অবৈধ হ্যাকার যারা, তাদেরকে হচ্ছে আমরা ক্র্যাকার বলে থাকি। মানে আমাদের ধরো হচ্ছে কোনো ওয়েবসাইট কিংবা হচ্ছে তোমার ফেসবুকে যে যারা হচ্ছে ইলিগ্যালভাবে তোমার হ্যাক করে থাকে তাদেরকে অবৈধ হ্যাকার বা ক্র্যাকার বা হচ্ছে ব্ল্যাক হ্যাকার বলা হয়ে থাকে। বাস্তব জীবনে চুরির সদৃশ্য সাইবার অপরাধ কোনটি? মানে আমরা যেটা হচ্ছে বাস্তবে চুরি বলি, সেটাকে সাইবারে কি বলা হয়ে থাকে? সাইবার অপরাধে সেটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। তারপরে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কাজ করে কে? ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কাজ করে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। মানে ব্রুট ফোর্স অ্যাটাক কি করে? সেখানে হচ্ছে তোমার কিছু নির্দিষ্ট নিয়মের ভেতরে থেকে হচ্ছে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে কোনো একটা জিনিস হ্যাক করা, সেটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। তো তারপর হচ্ছে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের মধ্যবর্তী সময়ে ডেটা চুরি হওয়াকে কি বলে? ডেটা চুরি হওয়াকে বলা হয়ে থাকে হচ্ছে ডেটা ইন্টারসেপশন। মানে তোমার হচ্ছে একজন থেকে আরেকজনকে ইমেইল করছে, ইমেইল করার মাঝখানে তোমার কিছু ইনফরমেশন সেখান থেকে হচ্ছে যে অন্য একজন দেখে নিয়েছে বা হচ্ছে চুরি করে নিয়ে গেছে, সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা ইন্টারসেপশন। কখন ডেটা চুরি অসম্ভব হয়ে যায়? যখন হচ্ছে তোমার এই ক্ষেত্রে থাকে যে এন্ড টু এন্ড ডেটা এনক্রিপশন করা থাকে, তখন এইখান থেকে হচ্ছে আমরা ডেটা ইন্টারসেপশন করতে পারি না। যেটা আমাদের এখন হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবা যে হচ্ছে কনভারসেশনগুলো হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। এর ফলে কি হয়, তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো এমনভাবে থাকে যে মাঝখান থেকে কেউ যদি এটা চুরিও করে সে আসলে এখান থেকে সম্পর্কে কিছু জানতে পারবে না। আচ্ছা, 254 নাম্বার হচ্ছে ডিডস এর পূর্ণরূপ কোনটি বা ডিডস এর পূর্ণরূপ কি? ডিডস এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস মানে হচ্ছে ডিডস। ডিডস আক্রমণের প্রধান লক্ষ্য কোনটি? ডিডস আক্রমণের প্রধান লক্ষ্য হচ্ছে সিস্টেমকে ধীর গতির করা, মানে সিস্টেমকে ধীর করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিডস আক্রমণের প্রধান লক্ষ্য। মানে যেটা হচ্ছে যে আমরা ধরো কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে অনেক ধীরে প্রবেশ করে না, এটার কারণ হচ্ছে ডিডস আক্রমণ। তারপরে ম্যালওয়্যার নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? ম্যালওয়্যার হচ্ছে নিচের ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ। তারপরে বাগ কি? বাগ হচ্ছে সফটওয়্যারের ত্রুটি বা ভুল। বাগ হচ্ছে সফটওয়্যারের ত্রুটি বা ভুল। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখানোর কারণ কি? অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখানোর কারণ হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। মানে তুমি যে বিজ্ঞাপনটা আসলে অনুমোদিত না তারপরে সেটা দেখাচ্ছে, এটার পেছনে কারণ হচ্ছে কি ম্যালিসিয়াস সফটওয়্যার। তারপরে কোনটি ম্যালওয়্যার নয়? ম্যালওয়্যার নয় হচ্ছে বাগ। বাগ কোনো হচ্ছে ম্যালওয়্যার নয়। বাগ কি? বাগ হচ্ছে সফটওয়্যারের ত্রুটি বা ভুল।
তারপরে সাইবার বুলি কি? সাইবার বুলি হচ্ছে ডিজিটাল মাধ্যমে কাউকে কোনো কাজে বাধ্য করা, এটা হচ্ছে সাইবার বুলি। তারপরে ফেক আইডির ক্ষেত্রে সাইবার সন্ত্রাসের প্রধান চ্যালেঞ্জ কোনটি? এই ক্ষেত্রে ফেক মানে কি? আসলে এখানে কোনো রিয়েল তথ্য দেয়া নাই, যার ফলে উৎস বা প্রবেশকারীর পরিচয় খুঁজে বের করা কঠিন, যেটা এই ফেক আইডিটা কে ইউজ করে এইটা চালানো বা এটা খুঁজে বের করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তারপরে বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি আইন কত সালে প্রণীত হয়েছে? বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন 2006 সালে প্রণীত হয়েছে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন 2006 সালে প্রণীত হয়েছে। তারপরে সাইবার বুলির জন্য সর্বোচ্চ কত বছর কারাদণ্ড হতে পারে? এই যে 2006 সালের তথ্য প্রযুক্তি আইন অনুসারে হচ্ছে 10 বছর কারাদণ্ড হতে পারে। সাইবার বুলির জন্য সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? এই ক্ষেত্রে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত হচ্ছে জরিমানা হতে পারে। এটা বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন 2006 অনুসারে এই শাস্তি নির্ধারণ করা হয়েছে। তারপরে বিটিআরসি এর পূর্ণরূপ কি? বিটিআরসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন হচ্ছে বিটিআরসি। তারপরে সাইবার আক্রমণের শিকার হলে নিম্নোক্ত কোন ঠিকানায় প্রমাণ সহ যোগাযোগ করতে বলা হয়েছে? এই ক্ষেত্রে www.rab.gov.bd তে হচ্ছে যোগাযোগ করতে বলা হয়েছে, যেটা বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে দেখো অনলাইনে জিডি করার জন্য অ্যাড্রেস বারে কি লিখতে হয়? এই যে অ্যাড্রেস বারে লিখতে হয় হচ্ছে gd.police.gov.bd। এটা হচ্ছে জিডি করার জন্য হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে হয়। র্যাব ইউনিটের সাথে যোগাযোগের মোবাইল অ্যাপ কোনটি? র্যাব ইউনিটের সাথে যোগাযোগের মোবাইল অ্যাপ হচ্ছে রিপোর্ট টু র্যাব। রিপোর্ট টু র্যাবের মাধ্যমে হচ্ছে র্যাবের কাছে জানানো যায় বা হচ্ছে কমপ্লেন করা যায়। ন্যাশনাল হেল্পলাইন নাম্বার কোনটি? ন্যাশনাল হেল্পলাইন নাম্বার হচ্ছে 109। আর অনেকের কাছে হচ্ছে এটা কনফিউজড হয়ে যায়, এটা 999 বলা হয়। 999 হচ্ছে জরুরি সেবার জন্য হচ্ছে 999, কিন্তু ন্যাশনাল হেল্পলাইন নাম্বার হচ্ছে 109। তারপর নিচের কোনটি বাংলাদেশ র্যাবের ওয়েবসাইট? একটু আগে আমরা পড়ে আসছিলাম, র্যাবের ওয়েবসাইট হচ্ছে rab.gov.bd। এটা হচ্ছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওয়েবসাইট। তারপরে সাধারণ ডায়েরিকে সংক্ষেপে কি বলা হয়? জেনারেল ডায়েরি এর সংক্ষেপে হচ্ছে জিডি বলা হয়ে থাকে। 2FA এর পুনরূপ কি? 2FF মানে হচ্ছে টু ফ্যাক্টর, আর এ মানে হচ্ছে অথেন্টিফিকেশন। তো এই যে 2FA এর মানে হচ্ছে টোয়াইস ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে একটি 2 স্তরের সুরক্ষা ব্যবস্থা, মানে একটা পরিচয় বা হচ্ছে সিকিউরিটি 2বার চেক করা। যেমন তুমি ফেসবুকে ঢুকতে গেলে তুমি ওখানে প্রথমে নিজের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবে, ঢোকার পর সেখানে হচ্ছে তোমাকে ওটিপি পাঠানো হবে ফোনে, ওইটার মাধ্যমে আবার যখন পরিচয় যাচাই হবে তারপর তুমি ঢুকতে পারবে। এই যে 2বার পরিচয় চেক করা, এটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, ফায়ারওয়েল ব্যবহারের উদ্দেশ্য কি? ফায়ারওয়েল ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে অনলাইন ট্রাফিক নিয়ন্ত্রণ করা। অনলাইন ট্রাফিক মানে হচ্ছে অনেকেই যখন হচ্ছে একটা ওয়েবসাইটে প্রবেশ করে তখন সেখানে জ্যাম হয়ে যায়, এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ফায়ারওয়েল ব্যবহার করা হয়। ওটিপি কত ডিজিটের হয়? ওটিপি হচ্ছে 6 ডিজিটের হয়ে থাকে। তুমি দেখবা যতগুলো ওটিপি পাঠানো হয় সবগুলাই 6 ডিজিটের হয়ে থাকে। নিচের কোনটি ওটিপি এর বৈশিষ্ট্য? ওটিপি মানে কি? ওয়ান টাইম পাসওয়ার্ড মানে হচ্ছে এটা একবার ব্যবহার করা যাবে, সুতরাং শুধুমাত্র একবারও সীমিত সময়ের জন্য কার্যকর। তারপরে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া নয়? যেমন দেখো ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু গুগল কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া নয়। তাহলে 277 অ্যান্সার হচ্ছে খ। তো এই পর্বে আমাদের এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা। পরবর্তী পর্বে আবার কিছু এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্নে আলোচনা। পরবর্তী পর্বে আমরা হচ্ছে কিছু অন্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।